মায়ের হাজারি দেখতে পাচ্ছেন আপনারা। আমার আমার বাচ্চারে তারা নির্যাতন করিয়া মারছে, মারিয়া তোমার গড় লটাইয়া তুইছে। দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ এসেছেন, এলাকার যত মানুষ আছেন সবাই ছুটে এসেছেন এই ঘটনাটির খবর শুনে। সিলেটের কুয়ারপাড়ে এখানে একটি বাসায় বিয়ের 11 মাসের মাথায় স্ত্রী আত্মহত্যা করেছে। আমার শরীর অসুস্থ, ফোন দেওয়া হয়েছে আমার ফুরিয়ে ছোটটা হয়েছে আম্মা গাও শারমিনার বাসায় তো ফোন হয়েছে বলে কিতা আফার ফাইরা না বলে এখানে আফা পাইতা না কিতা হয়েছে আইছে বেটি বলে ফাইরাম না বলে বেটি কিতা করছে না শারমিন কই বাহর কিতা মাতো মোবাইল রাখি যারা কি আবার হয়েছে ফাইছি 5 লাখ লক্ষ্মী দিছে কই এই কিতা কো আমরা আইতাম 5 লাখ লক্ষ্মী দিছে কিতা মাতো বেটি নিতা তোমরা আসলাই কই আমার পরিবার সাথে ও লগে লগে গ্যারান্টি যেটা করছে কালকে পর্যন্ত আমরা জানি যে বালাউসলের বালা এর আগে তারা একটু দাবি করছেন যে মোটরসাইকেল বা অন্য কিছু যৌতুক হিসাবে আর কি তারা দিতেও পারুক নাই, তারা কইছে আমরা দিলাম একটু চেষ্টা করলাম দেওয়ার লাগিন বা দিম, কিন্তু তারা গত রাত্রে মেবি মারিয়া লটকাইয়া রাখিচ্ছে, ফাঁস দিয়া গলাত রাখিচ্ছে। আমি ইতিমধ্যে দেখছি আমার বইটারে। আর তারা আমারে, আমি একটা কলেজে আছি শালুটিকর কলেজে, তারা আমারে সাইফুল কইয়া একজন তারার চাচা, তারা বাস এই উকিল বাবা বলে, উকিল বাবা আমারে 12টা কত মিনিটে আসসালামু আলাইকুম বলছেন। আসসালামু আলাইকুম বলতে ওই আমার হোয়াটসঅ্যাপে বলতে আমি 12টার দিকে 2টার দিকে আমি প্রায় 2টার দিকে এই কলেজের একটু কাজ শেষ হয়েছে, আজকে বন্ধর দিনের পরে আমার কলেজ করা লাগছে। তো প্রায় 2টার দিকে আমি ফোন দিছি, ফোন দেওয়ার পরে তাই না আমারে জানাইটা দেওয়ালা ওলা তোমার তো বোন তো মারা গেছে বলে কিরকম বলে ফাঁস দিয়া মারা গেছে বলে সকালে মারা গেছে আর আপনি এখন আমারে জানাইটা। তো আমি আমার চাচারে আমার ছোট ভাই তারারে ফোন দিছি, এখন আইয়া দেখলাম যে সত্যি আমার বোনটা লটকাইয়া তারা রাখিচ্ছে মারিয়া। তারা কইছে হুন্ডার দিতাম, আমি কইছি আজ কাতি মাসও দিমু হুন্ডার, তার এবারে তোমরা ওই সময় কইছে বেটায় দামান দিয়ে কইছে যে অনে না দিলে আমি তেদাইলিমু হলতিরে তেদাইমু আমরা কইছি আমার বুলিগুর দিলাও আমরা হন নেই গিয়া আমরা হুন্ডার 10 সময় দিতাম পারবো ওই সময় দিমু। মায়ে কইছেন আমার বিয়াই নে কইছেন যে না ফুলির দেনে ফুলি দেন টাইম গছিলিছেন গতিয়া ফুলির সময় দুদিন আমি দায়িত্বপূর্ণ আমার বউর দায়িত্বপূর্ণ আমরা গছিলিম। ও তার ফুলিয়ে কইছেন বাইনের ফুলিয়ে দিয়ারিও কইছেন যে আমরা রাখলাম রাবিত শুনতা নাই দামাই আমার দামান শুনতা নাই আমরা রাখছি দে কোনো সহযোগিতা করলে আমরা দোয়া দিম ও তোয়ান কইছেন। আর আমরা কইছি কাতি মাসও তোমার হুন্ডার দিম ও পর্যন্ত হয়েছি। আর ফোন দেওয়ার দেয় না ফলির গুড়ে আমরার বাড়ি আমার কাছে ফোন দেওয়ার দেয় না, বেরিয়া রাখি দে ও তখন কত বড় দিন ফোন দিতে কইতে যে আমি বালা আছি আর আওয়ার কাম নাই। ও খালি মাত্র আজকু 1টার সময় ফোন দিয়া খবর আমার বাড়ি যে তোমার শারমিনারে ফাইয়ান না কেনে কই গেল দেখো ও কইছে তৈল বাদে আরবার কইছে যে ফাঁস লাগি গেছে, ও তুরা আতল দিয়ে আও। সেই অ্যাম্বুলেন্সে করে লাশটিকে নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের সদস্যরা আছেন, তারা লাশটিকে নামানোর কাজ করছেন। এছাড়া অনেক মানুষ এসেছেন ছুটে এই ঘটনাটির খবর শুনে। শালটিকির বাজার আঙ্গাজুর হইল বিয়া দিছেন কোনানো কুয়ারপাড় 3 নম্বর ওয়ার্ড। এটা কি তার মেন বাড়ি কোনানো? এরা মেন বাড়ি দিরাই বাবুর নাম তোমার দিও কিতাবে না
এই বাবার নাম আসলে জামাইয়ের বাড়ি যেটি সেটি হচ্ছে দিরাই এবং তাদের বাড়ি শালুটিকর, আমরা যেমনটা জানতে পেরেছি। দেখতে পাচ্ছি শারমিনা আক্তার, শারমিন আক্তার। আর জামাইয়ের নাম রাবিদ, রাবিব। বাবার নাম রাবিদর বাবার নাম শাহ আলম। জামাই কিটা করে? এখনো পর্যন্ত এই যে ছেলেটিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এই হচ্ছে মেয়েটির স্বামী। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটি হচ্ছে সেই মেয়েটির স্বামী, যে গেঞ্জি পরিহিত, নাইকের গেঞ্জি পরিহিত। তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং সঠিক তদন্তের পর জানা যাবে সেটি হত্যা করেছিল নাকি এটি আসলেই আত্মহত্যা। দেখতে পাচ্ছেন আপনারা, স্বামীটিকে পুলিশ নিয়ে যাচ্ছে। নিহত মেয়ের স্বামীটিকে নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ উঠিয়ে নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি সিএনজিতে করে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং লাশটিকেও নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে।